ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। রাসূল বলেন বাশশিরিল মাশাঈন বিযালামিল মাসাজিদ। রাসূল বলেন দুই অন্ধকারে যারা মসজিদে আসা যাওয়া করে, দুই অন্ধকারে যারা মসজিদে আসা যাওয়া করে, এশার নামাজ আর ফজরের নামাজ যারা মসজিদে আসা যাওয়া করে, এদেরকে না বাশশিরিল বিন্নুরিত তাম, এদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। কি বুঝাতে চাইলেন? এশার নামাজ আর ফজরের নামাজ কি বললেন? এবার রাসূল বলেন যে এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়লো কান্নাহু কামা সাইরাল লাইল, সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো। অথচ আল্লাহর নবী বলেন মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, আল্লাহর নবী বলেন সূর্য ওঠার আগের নামাজটা অর্থাৎ ফজরের নামাজ, আর সূর্য ডুবার আগের নামাজটা অর্থাৎ আসরের নামাজ। রাসূল বলেন লাইয়ালে জান্নাত, আমি নবী কথা দিলাম সূর্য ওঠার আগের নামাজটা এবং সূর্য ডুবার আগের নামাজটা যিনি পড়বে জীবনে কখনো জাহান্নামে যাবে না। রাসূল কি বলে, আমরা কি করি? রাসূল বলেন রাকাতা সালাতুল ফজর, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজর নামাজে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন স্লোগান ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। এই আল্লাহ জিম্মায় কে ঢুকলো? ফজরের নামাজে পড়লো আল্লাহ জিম্মায় ঢুকে গেল। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজে পড়লো, বলেন ফজরের নামাজ পড়লো আল্লাহ জিম্মায় ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। কি পড়লো? আচ্ছা, আল্লাহ জিম্মায় যে ঢুকে গেল তার আর কিসের টেনশন? ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে দারোগা তাকে খুঁজে পায়, এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেলে ওসি সাহেব তারে খুঁজে পায়। আচ্ছা, ডিআইজি জিম্মায় ঢুকে গেলে এসপি সাহেব তারা কি করবে? আচ্ছা, আইজি জিম্মায় ঢুকে গেলে ডিআইজি তাকে কি করবে? আচ্ছা, মন্ত্রী মহোদয় জিম্মায় ঢুকে গেলে আইজি সাহেব তারে কি করবে? প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে গেলে তাকে মন্ত্রী মহোদয় কি করবে? আর শাহ আজিমের মালিকের জিম্মায় ঢুকে গেলে দুনিয়া তাকে কি করবে? আচ্ছা, রাসূল এক ছোট্ট শব্দের মধ্যে কি কি ঢুকিয়েছেন? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, রাওয়াহুল বুখারী। কি ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। রাসূল বলেন বাশশিরিল মাশাঈন বিযালামিল মাসাজিদ। রাসূল বলেন দুই অন্ধকারে যারা মসজিদে আসা যাওয়া করে, দুই অন্ধকারে যারা মসজিদে আসা যাওয়া করে, এশার নামাজ আর ফজরের নামাজ যারা মসজিদে আসা যাওয়া করে, এদেরকে না বাশশিরিল বিন্নুরিত তাম, এদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। কি বুঝাতে চাইলেন? এশার নামাজ আর ফজরের নামাজ কি বললেন? এবার রাসূল বলেন যে এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়লো কান্নাহু কামা সাইরাল লাইল, সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো। এবার রাসূল বলেন দুটো নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, মুমিনের জন্য বড় সহজ। মুনাফিকের জন্য বড় কঠিন, মুমিনের জন্য বড় সহজ। মুনাফিক পড়তেই পারে না, মুমিন ছাড়তেই পারে না। এশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিক পড়তেই পারে না, মুমিন ছাড়তেই পারে না। কি এই কোন কোন নামাজ মুনাফিক পড়তে পারে না? ফজর আর এশা। কোন কোন নামাজ? ফজর নামাজ আর এশার নামাজ। আশ্চর্য কথা। এজন্য ফজর নামাজে মুসল্লি কতজন? কম। বাকিরা কোথায় গেল? আরেক হাদিসে রাসূল বলেন ফজরের নামাজ হলো ঈমানের পরীক্ষা, ফজর হলো ঈমানের পরীক্ষা। এবার ঈমানের পরীক্ষা যেহেতু পরীক্ষা এতটা সহজ হয় না সকলে পারে, আবার এতটা কঠিন হয় না কেউ পারে না। কি পরীক্ষা কি এত কঠিন হয় যে কেউ পারে না? আর পরীক্ষা কি এত সহজ যে সবাই পারে? তাহলে ফজরের নামাজ হলো পরীক্ষা। তাহলে এই পরীক্ষায় টিকবে কারা? কলিজায় ঈমান আছে যাদের, তারা।
কি যারা ফজরের পরীক্ষা টিকে নাই এরা দাজ্জালের পরীক্ষা টিকবে কেমনি বলেন? ফজরের পরীক্ষা যারা টিকে নাই এরা দাজ্জালের পরীক্ষা টিকবে কেমনি? এই জন্য আমাদের কওমি মাদ্রাসাগুলো গিয়ে দেখেন, আপনি পরীক্ষামূলক ভাবে আপনার 8 বছরের একটা ছেলে ক্লাস 2-তে পড়ে, ওরে পরীক্ষামূলক ভাবে কালকে নিয়ে মাদ্রাসা দিয়ে দেন। বলে হুজুর একদিন আমার বাচ্চাটা আপনার মাঝে থাক, একদিন, শুধু একদিন হুজুর, কালকে লই যাবো আবার। এই একদিন দিয়ে আইয়েন, পরে একদিন পরে আয়সা জিগাইয়েন, এই কালকে তুমি কি করছো সারাদিন? নামাজ পড়ছিলে 5 ওয়াক্ত? জি আব্বু সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি। আজকে টেলিভিশন দেখছো? কেন আব্বু আজকে দেখি নাই। আর সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষামূলক ভাবে দিয়ে দেখেন না কথা কম। আর যদি 3 দিন লেগে দেন, 1 মাস, তো এভাবে যদি 3 বছর লেগে দিতে পারেন। আমাদের রশিদিয়ার হযরত ওয়ালা ফেনীর হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু তিনি আজীব বলেন, তিনি বলেন যে আমাদের মাদ্রাসা যদি কাউকে একদিনের জন্য দিয়ে দেয়, এটাও রেখে দাও, এটা ওর নাজাতের জরিয়া হয়ে যাবে, ওটা ওর মুক্তির রাস্তা হয়ে যাবে, মুক্তির রাস্তা। কি আচ্ছা আপনারাই ইমানের সাথে বলুন তো, এই মাগরিব থেকে আসা এই 1 ঘন্টা সময় কেমন লাগছে? এজন্য মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। তাহলে একটা স্লোগান দিব এখন, বলুন আজকে তো বহুত স্লোগান শিখাইলেন আপনি। বেনামাজি মুক্ত বাংলাদেশ, হাফিজি হুজুরের নির্দেশ। হাফিজ হুজুরের একটা স্বপ্ন ছিল বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। আচ্ছা হাফিজ হুজুরের স্লোগান ছিল কি বলেন? আচ্ছা কি স্লোগানটা দিয়ে কবরে চলে গেল? হযরত বলতেন বঙ্গভবন থেকে রান্নাঘর সব ঘর হবে বেনামাজি মুক্ত। আজীব কথা না? বেনামাজি মুক্ত বাংলাদেশ, হাফিজ হুজুরের নির্দেশ। আমি বলি বন্ধু, বেনামাজি মুক্ত বাংলাদেশ যদি গড়তেই পারো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বেনামাজি মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। এবার দেখো, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, বেনামাজি মুক্ত বাংলাদেশ, অভাব মুক্ত বাংলাদেশ। আমি আয়াত পড়ছি, আগে দলিল দেওয়া লাগে। বেনামাজি মুক্ত বাংলাদেশ, অভাব মুক্ত বাংলাদেশ। বলে হ্যাঁ যদি বুঝতাম, হ্যাঁ যদি জাতিকে বুঝাতে পারতাম। আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য এই বাংলাদেশে 2-4 জন মানুষ তৈরি করে দিয়েছেন। তম্মদের রাজাউল করিম আবরার একজন, আলহামদুলিল্লাহ বলে। হযরত মাওলানা আরিফ বিন হাবিব একজন। কেউ চোখের পানি দিয়ে হেফাজত করবে, কেউ দলিল দিয়ে হেফাজত করবে। তো আল্লামা ওমর ফারুক সন্দিফি দামাত বারাকাতুহু চোখের পানি দিয়ে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আর এরা দুজনে দলিল দিয়ে হেফাজতের দায়িত্ব নিয়েছে। আর কেউ বা সালাতের কাজ করবে, আমরা সালাতের কাজ করি। কি ভাই, কোফতা বিরিয়ানির আগে সালাত খায় না একটু? আমরা একটু সালাতের কাজ করছি। আমাদেরও কাজ আছে, তোমাদের প্রয়োজনে, তোমাদের আয়োজনে আমাদেরও আছে প্রয়োজন। অল্প হোক, খাসির মধ্যে লবণ যেমন, আমাদের প্রয়োজনও কি তেমন, লেকিন প্রয়োজন। তোমাদের আয়োজনে আমাদেরও আছে কি প্রয়োজন। আল্লাহ তাআলা এই নওজওয়ানদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। অল্প সময় আমি আপনাদের সামনে 2-4টা কথা আরজ করবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যে ইবাদত যেভাবে করেছেন, তখন সে ইবাদত সেভাবে করা, এটার নামই শরীয়ত। রাসূল যখন যে ইবাদত যেভাবে করেছেন, বলেন রাসূল যখন যে ইবাদত যেভাবে করেছেন, এটার নামই কি শরীয়ত। মূলত শরীয়ত কি জিনিস? আল্লাহ তাআলার বলা আর রাসূলের বলা এবং চলা।
আল্লাহ তাআলার বলা, আল্লাহ তাআলা যা যা বলেছেন